আমরা আজকে যে পর্যায়ে রয়েছি, আজকের দিনেও দান সাদাকা কে কতটুকুন করেছি আমরা জানি না। তবে আজকের আলোচ্য বিষয়ে আমরা রেখেছি পবিত্র মাহে রমাদানে দান সাদাকার গুরুত্ব। মানুষ তো দান সাদাকা করেন, সবসময় করে থাকেন, অন্যান্য মাসগুলোতে করেন, কিন্তু রমাদানে দান সাদাকার গুরুত্ব কেমন, কতটুকুন, সে বিষয়ে জানতে চাই। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। আসলেই দান সাদাকা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে দেখি, তাহলে তিনি মাহে রমাদান যখন আসতেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তার সাথে সাক্ষাৎ করতেন, তখন তিনি দান, প্রবাহমান দান, বায়ুর মতো দান করতেন। রিহুল মুরাসসালা বলা হয় এটাকে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বড় দানশীল ছিলেন, তার মতো দানশীল পৃথিবীতে আর দ্বিতীয়টি হবে না। তারপরেও তিনি মাহে রমাদানে বেশি দান করতেন। কারণ দুটো কারণ। একটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটাকে বলেছেন শাহরুল মুআসাদ, এটা একটা সহমর্মিতার মাস। তো সহমর্মিতা প্রদর্শন করতে হলে যারা সহমর্মিতা পাওয়ার উপযুক্ত তারা হলো আমাদের গরিব শ্রেণী। ধনী শ্রেণী মানুষের কাছে গরিব মানুষের একটা হকও আছে, সেটা আল্লাহ কোরআন কারিমে স্পষ্ট করেছেন। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলেছেন যে ধনীদের সম্পদের মধ্যে গরিবের একটা অংশ আছে, অধিকার আছে। সে অধিকার কোনো এমন অধিকার নয় যে আপনি না দিয়ে পারবেন। আপনি এই অধিকার আদায় করে নিজেকে মুক্ত করছেন। কিসের থেকে? আল্লাহ যে বিধান চাপিয়ে দিয়েছেন জাকাত দেওয়ার, সেই বিধান থেকে মুক্ত হচ্ছেন। আর এই গরিব মানুষগুলো আপনার দাঁড়িয়ে এসে আপনাকে মুক্ত করছে, আর আপনি তাদের অধিকার তাদেরকে ফেরত দিতে পারছেন। এটা আল্লাহর কাছে একটা বিশাল একটা সৌভাগ্য। অনেকেই গরিব মানুষ ভিক্ষুক কাছে আসলে তারা বিরক্ত হন, কিন্তু এটা যে রহমত এটা তারা বুঝতে পারেন না। কারণ অনেকের কাছে কিন্তু ভিক্ষুক যায় না। বহু মানুষ আছেন ভিক্ষুকের চেহারাও তারা দেখেন না। এরা রহমত থেকে বঞ্চিত হয়, আল্লাহর নৈকট্য থেকে বঞ্চিত হয়। সুতরাং গরিব, দুঃখী, অনাথ, অসহায় মানুষের প্রতি, নিরন্ন বিপন্ন মানুষের প্রতি সহমর্মিতা প্রদর্শন করার জন্যই তো আল্লাহ তা এই মাহে রমাদান দিয়েছেন। আমরা দুপুরের পর যখন প্রচণ্ড ক্ষুধা লাগে, যখন তৃষ্ণা লাগে, তখন অনুভব করি যে দিনটা কত কষ্টে কাটতেছে, কিন্তু আমি আল্লাহর বিধান পালন করছি। পৃথিবীতে আল্লাহ অনেক মানুষ শিখে দিয়েছেন যারা বিধান ছাড়াও এমনিভাবে ক্ষুধার্ত থাকে, তৃষ্ণার্ত থাকে, খেতে পারেন না, পানি পান করতে পারেন না। তো তাদের সারা বছরে যে কষ্ট, সেই কষ্টটা অনুভব করে আমরা তাদের দিকে দয়ার হাত প্রসারিত করব, এটাই তো আমাদের কাজ। তো এই জন্য আমাদেরকে বেশি বেশি দান করতে হবে। এর এক। 2 নম্বর হলো যে এই মাসটা, বিশেষ করে মাহে রমাদান, এই মাসের প্রত্যেকটা আমলকে আল্লাহ তাআলা অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন। দেখুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইউদাইফুল হাসানাত বিআশরি আমসালিহা ইলা 700 দুফিন। বলছেন যে আল্লাহ তাআলা এই মাসে যে কোনো নেক আমলকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। আদম সন্তানের জন্য এটা একটা বিশাল একটা মৌকা, একটা সুযোগ যে তারা এই মাসে অনেক সওয়াব অর্জন করতে পারছে। তো এখন দেখেন, আপনি যদি অন্য মাসে দান করতেন তো দান হতো। এমনিতেই দান করলে আল্লাহর রসম হলো মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর বিধান হলো কেউ যদি দান করে, কেউ যদি আল্লাহর রাস্তায় খরচ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে 10 গুণ ফেরত দেন। কিন্তু এই মাসে কিন্তু আল্লাহ 700 গুণ পর্যন্ত দিবেন। সেই কারণে আমরা অন্য মাসে যেরকম দান করি, সেই মাসে চমৎকার আলোচনা শুনছি।